আমার নাম মুকুন্দ ধাওয়াল, আমি একজন শ্রমিক। আপনি বলেছেন যে যে ইসলাম গ্রহণ করে তাকে হাজার হাজার বার ক্ষমা করা হয়। কিন্তু আমার মতে সবার একজন মালিক থাকে। একজন মালিক থাকলেও সে কোনো চোখ দিয়ে কাকে দেখে এবং কোনো চোখ দিয়ে কাকে দেখেন। ডাবভার্স দ্বারা চালিত। আর যে ইসলাম গ্রহণ করে তাকে হাজার বার ক্ষমা করা হবে। আমি কোনো আল্লাহর আইন বুঝতে পারিনি। খুব ভালো প্রশ্ন, একটি খুব ভালো প্রশ্ন। যদি একজন মালিক থাকে তবে সমস্ত মানুষের জন্য ন্যায্যতা একই। খুব ভালো প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্ন হল, কেন মুসলমানদের ক্ষমা করেন এবং হিন্দুদের করেন না? আমি বলেছিলাম যে যার নাম মুসলিম নয়, তার নাম মোহাম্মদ আবদুল্লাহ জাকির, সে স্বর্গে যেতে যথেষ্ট নয়। মুসলিম মানে ওই ব্যক্তি যে আল্লাহর হুকুম অনুসরণ করে নিজের ইচ্ছার মধ্যে শান্তি অর্জন করে। অর্থাৎ যে ব্যক্তি তার মালিকের নির্দেশানুসারে চলে, সেই সঠিক মানুষ। তার নাম কি তা কোনোভাবেই গুরুত্বপূর্ণ নয়। এখানে আমি বলছি যে যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো সাথে শিরক করছিল, আজ সে শিরক করা বন্ধ করে দিয়েছে, আজ তার অপরাধগুলি মাফ হবে। যে কেউ হোক, তুমি বা অন্য কেউ, যদি তুমি বলো যে আমি আর শিরক করব না, আমি হিন্দু ধর্মের কিতাবে লেখা যে কেউ ছাড়া আল্লাহ ছাড়া কারও ইবাদত করব না, এবং আমি শেষ নবী মুহাম্মদকে বিশ্বাস করব, আপনি যে কেউ হন, খ্রিস্টান, হিন্দু বা ইহুদি। আজ যদি তুমি তোমার মনিবের আনুগত্য করো তবে তোমার প্রভু তোমাকে ক্ষমা করবেন। কিন্তু যদি তুমি বলো আমার মালিক এক, তবে তোমরা তোমার মালিকের অনুসরণ করছ না, তাহলে তোমার মালিক কিভাবে তোমাকে ক্ষমা করবে? উদাহরণস্বরূপ একটি পরীক্ষা হচ্ছে। होता है